আম আদা দিয়ে টমেটোর চাটনি। তো আম আদা দিয়ে টমেটোর চাটনির রেসিপিটা দেখতে হলে কিন্তু আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো দেখতে থাকো। প্রথমে আমি টমেটো কাটা নিলাম, কয়েকটা টমেটো নিয়ে টমেটোগুলো ভালো মতো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এটা মিক্সিতে ভরে দিলাম। এটা আমি একবার পেস্ট করে নেব, কারণ এখনকার টমেটো এমনই, এটা পুরোপুরি সিদ্ধ হতে চায় না, তাই আমি মিক্সিতে ঘুরিয়ে নেব কাঁচা অবস্থাতেই। অনেকে সিদ্ধ করে, আমরাও করেছি সিদ্ধ করে, অনেক সময় করেছি সিদ্ধ করে মিক্সিতে ঘুরিয়ে নিই, কিন্তু এটা একদমই অন্যরকম করবো। এটা একদম কাঁচাতে ঘুরিয়ে নেব মিক্সিতে। এইটা চাটনিটা একদমই সিম্পল হবে, কারণ অন্য অনেক রকম হিজিবিজি চাটনি খেয়েছি, আমরাও বানিয়েছি, কিন্তু এটা একদমই সিম্পল, খুব অল্প সময়ে এই চাটনিটা করবো। আমি কড়াই এবার তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমার চাইলে তেজপাতা অ্যাড করতে পারো। আমি একদমই সিম্পল করছি, কারণ এইটার মাহাত্ম্য হচ্ছে এই আম আদাটা। এই আম আদাটা দিলে এই চাটনিটা অপূর্ব অপূর্ব স্বাদ হয়, অপূর্ব সেন্টও হয়। তো তার মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদ। এবার এটা আমি অনেকক্ষণ হতে দেবো, কারণ এটা যেহেতু কাঁচা, এটা এটা এখন অনেকক্ষণই ঢাকা দিয়ে এটা সিদ্ধ হবে, এর গন্ধটা মরবে, তারপরে এটা হবে। তাই আমি এটা অনেকক্ষণ করতে দেবো কড়াইয়ে। এবার আমি চিনি দিয়ে দেবো। চিনি আমি এর আগে দিয়েছি, তারপরে আবার খেয়ে দেখলাম যে চিনি আর একটু লাগবে, তাই আমি আবার চিনি দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে অনেকটাই চিনি খায়, মিষ্টি চাটনি অন্তত মিষ্টি মিষ্টি খায়, সেই জন্য আবার দিলাম। আর এই দেখো আম আদা, এটাই হলো আম আদা পরিমাণ অল্প লাগে, তাই আমি অল্প একটু আম আদা দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ওটাকে বেটে এটা লাস্টে নামাবার আগে দিয়ে দেবো। চাটনিটা যখন নামাবো তার 1 মিনিট আগে দিয়ে দেবো, দিয়ে একবার ফুটিয়ে নেবো, তাহলেই আমার তৈরি আম আদা। দেখো আম আদা দিয়ে দিলাম, আম আদা দেওয়ার পরে নামিয়ে নিলাম, তৈরি। দেখো আমার চাটনি, আম আদা দিয়ে চাটনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে।